হ্যালো বন্ধুরা, বাচ্চাটাকে নিয়ে আসলে খুব সাফার করতেছিলাম। এখনকার বাচ্চারা কিন্তু রোদ্রে একদমই বের হতে চায় না বা খেলতে চায় না, খেলাধুলা করে না। সেই ক্ষেত্রে আমি বাচ্চাটাকে আজকে রোদ্রের মধ্যে নিয়ে আসছি। এখন কিন্তু প্রায় 12টা বাজে। আর অনেকেই বলতে পারেন যে আসলে আমি কেমন মা, 12টার সময় বাচ্চাকে পার্কে এনেছি খেলানোর জন্য। ব্যাপারটা তা না, দুইটাকেই আজকে রেডি করাই আনছি। এর কারণ হলো এরা এই সবুজ মাঠটার মধ্যে দৌড়াবে, খেলবে এবং এই যে রোদ, এই রোদটা ওদের শরীরে লাগবে। বাচ্চাদের কিছু সমস্যা কিন্তু ইদানিং প্রায়ই দেখা যায়। সেটা হলো আমার বাচ্চার ক্ষেত্রে যেটা হচ্ছে, ওর নখ ফেটে যাচ্ছে, ওর দাঁতের এনামেলে দেখছি অনেক দুর্বল, সেটা হচ্ছে থাকছে না বা দাঁতগুলা খুব আর্লি পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ডেন্টিস্টের সাথে কথা বলে জানতে পেরেছি যে ওর আসলে ভিটামিন ডির সমস্যার জন্য এইগুলা হচ্ছে। আবার চুল উপড়ায় যাচ্ছে। তো অ্যাজ এ মা আমি চেষ্টা করছি যে বাচ্চাটাকে যতটুকু ওর শরীরে রোদ দেওয়া যায়, যতটুকু পারি রোদ দেওয়ানোর চেষ্টা করি। সেই সাথে বড়টাকেও এনেছি, কারণ বড়টা হলো এভাবে যদি না দৌড়ায় আয়নের সাথে, তাহলে কিন্তু আয়ন দৌড়াবে না। এখন এই সময়টাতে আমাকে একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে বা আমার বরকে একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে আয়ান, কারণ হচ্ছে ও রান্নাবান্নাটা আমরা আজকে বাহিরেই খাবো এবং বিকেলবেলাও কিন্তু আবার ওদেরকে নিয়ে আসব। দুই ভাই বোনকে নিয়েই একটু সময় কাটাচ্ছি। ছেলের সুস্থতার জন্য অনেক অনেক বেশি স্যাক্রিফাইস করছি, ছেলেকে একটা স্বাভাবিক জীবন, একটু সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য। কারণ এখনও হচ্ছে কাদামাটিটা যেভাবে আমি গড়ব, যে শেপে করব, সেই শেপটাই কিন্তু এখন তৈরি হবে। তো এই লক্ষ্যেই আসলে আমি সব সময় চেষ্টা করি যে বাচ্চাটাকে ভালো একটা দিন দেওয়ার। এই যে পার্কে এসেছে, যদিও অনেক রেস্ট্রিকশন, ঢুকতে দেয় না, অনেক কথা খরচ করে ভেতরে আসতে হয়েছে, কিন্তু আমার উদ্দেশ্যই ছিল যে বাচ্চাটাকে একটু খেলাবো। এখানে ভেতরে আসলে কিন্তু একটু ঝামেলা হয়, বাচ্চাকে নিয়ে বের হলে অনেক টাকা খরচ হয়, কারণ ক্যান্টিনে খাওয়াতে হয়, খেলনা কিনে দিতে হয়, আবার ওর চাহিদা মতো অনেক জিনিস কিনে দিতে হয়। তারপরেও আমি এবং আমার বর এগুলোর দিকে তাকাই না। এটার কারণ হচ্ছে বাচ্চাটাকে আমরা চাই একটা সুন্দর জীবন উপহার দিতে। তো গ্রামে কিন্তু এই ধরনের বাচ্চাদের অসুবিধা হয় না, কারণ গ্রামে বাচ্চারা খোলা মাঠ পায় খেলাধুলার জন্য, বা উঠান আছে, যে কোনো সময় বের হলে কিন্তু ওদের শরীরে রোদ লাগে। আর বাসা বাড়িতে যে সমস্ত বাচ্চারা থাকে, লাইক আমার বাচ্চার মতো, সেই সমস্ত বাচ্চারা কিন্তু এরকম ভিটামিন ডি সমস্যায় ভুগছে। ময়লা। তো বাচ্চার ক্ষেত্রে যেটা করি, ভিটামিন ডি যেভাবে হোক ওষুধ ছাড়া আমি ইনটেক করানোর চেষ্টা করতেছি। আমি ওকে খুবই চেষ্টা করতেছি যে একটু রোদ্রের মধ্যে খেলাধুলা করুক। ও কিন্তু আগে আরেকটু গুল্লুমুল্লু ছিল, তো এখন আমার ছেলেটা কিন্তু গুল্লুমুল্লুটা নাই, আগের মতো গুল্লুমুল্লু নাই। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমি প্রতিদিন ওকে নিয়ে সাইকেল নিয়ে বের হই। ও আধা ঘন্টা সাইকেল চালাই বা 20 মিনিট সাইকেল চালাবে। এই যে এখন দুপুরবেলা করে আমরা ওকে খেলাচ্ছি, তারপরে একটু পরে খাওয়া দাওয়া করায়ে, দুপুরবেলা ঘুম পাড়াবো না যেহেতু শীতের সিজন, না ঘুম পাড়ানোর পরে ওকে হচ্ছে বিকেলবেলা নিয়ে বের হব সাইকেল নিয়ে। ও সাইকেল চালাবে, আমি ওর সাথে সাথে হাঁটবো। এভাবে করেই আমি ওকে সময় দিচ্ছি। মানে ঘর সংসারের কাজের চেয়ে আমার কাছে এখন জরুরি হয়ে গেছে বাচ্চার। এই যে বড়টা হচ্ছে, দেখেন আনান হইলো আমার পিঠের মেয়েটা একদম হুডি পরে আছে। পিঠের মেয়ে বললে সে এইরকম করে থাকে। তার তো এখন দুইটা মা, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে ওর আম্মু। এটা হচ্ছে ছোটো মা, আমি হলাম ওর ছোটো মা। তো ওর আম্মুকে বলছে, ওর আম্মুরও যেহেতু স্কুল ছুটি, ও কিন্তু আম্মুর সাথে এবার সময় কাটাই নাই, ও আমার বাসায় আমার সাথে চলে এসেছে। ও বলছে আম্মুকে যে আম্মু, আমি মনির কাছে কিছুদিন থাকবো আর তোমার কাছে কিছুদিন থাকবো। মানে মনির কাছে 7 দিন, আমার কাছে, আম্মুর কাছে 7 দিন। তো আমার কাছে 7 দিন এখনও হয় না, 4-5 দিন হয়েছে থাকা। এখন এখান থেকে যাওয়ার পরে সে আম্মুর কাছে যাবে। তো যেটা বলছিলাম, বাচ্চাদের শরীরের দিকে তাকিয়ে কিন্তু মায়েরা অনেক স্যাক্রিফাইস করে। আমার সকাল থেকে কিন্তু বিশ্বাস করবেন না, এখন 12:30 বাজতে চলেছে, আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করি নাই। অথচ আমি ঠিকই আমার বাচ্চাদেরকে ব্রেকফাস্ট করায়ে ওদের চা খাওয়ানোর পরে নিয়ে বের হলাম। আর নামো, আসো। সে ওই যে আপু দোলনা খেলতে যাই, সে খেলতে খেলতে খুব ক্লান্ত হয়ে গেছে, এর মধ্যে সে শুয়ে আছে, সে আর নামবে না। তো প্রতিদিন যদি আমরা নিয়ম করে বাচ্চাদেরকে যদি একটু রোদের মধ্যে ছাড়ি, যে সময়টাতে ভিটামিন ডি শরীরের জন্য ভালো,
বা দৌড়ালে একটু তার ফিজিক্যাল এক্সারসাইজ হবে, আমার মনে হয় এটা করা উচিত। খেলো খেলো, অসুবিধা নেই, ওটা আঙ্কেলের বাচ্চা। সে অনেক বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করে, মিশতে পছন্দ করে। এর কারণ হলো সে বাসায় একা থাকে, যার জন্য সে কিন্তু অনেক অনেক লনলি ফিল করে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে রাখবেন। এবং আপনাদের ঘরে যাদের ছোট ছোট বাচ্চা আছে, যে সমস্ত মায়েরা বাচ্চাদের নিয়ে একটু অড়ি আছেন, অবশ্যই বাচ্চাকে প্রচুর প্রচুর সময় দিবেন, বাচ্চাকে রৌদ্রের মধ্যে খেলতে দিবেন। বাচ্চার শারীরিক যে সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু চলে যাবে। তো সবাইকে আল্লাহ হাফেজ, বাই।